আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন পরিবারের সবাই সুস্থ আছেন এবং হেফাজতেই আছেন। আমিও আমার পরিবারের আমার ছেলেরা সহ সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল থেকে ব্লগটি শুরু করেছি। গত রাতে এই আমগুলি এসেছে আমাদের প্রজেক্ট থেকে। আমগুলি দেখে ভাবতেছি কি করা যায়। তো একটু টক আচার করব চিন্তা করেছি, আর কিছু এমনি রেখে দিব, নরম হলে খাওয়া যাবে এই চিন্তা। তো এর ভিতরে আমি একটু কফি করে নিচ্ছি, টুকটাক সকালের বাসি কাজগুলি করে নিয়েছি এবং নাস্তাও খাওয়া শেষ। তো খুশি এসেছে, খুশিকে বললাম যে তুমি একটু আম কেটে দাও, অন্য একটা কাজ বাদ দিয়ে আম কুটাচ্ছি। তো আম কুটতে বসেছে আর আমি একটু কফি খেতে খেতে ভাবতেছি পুরনো বলতে গত বছর আর কি একটা জায়গা থেকে গিফট পেয়েছিলাম একটা ঘড়ি, সেটাকে একটু মানুষ করব। তো একটু কফিটা করে নিই। তো কারণ গত রাতে ঘড়িটা নিয়ে বসতে চেয়েছিলাম, কিন্তু অন্য কাজে ব্যস্ত হয়ে আর করা হয়নি। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, সামনের অংশটুকু ভাবতেছেন, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে একটিখানি লাইক দিয়ে যাবেন, তাহলে আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অল অপশানে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। এই যে বললাম গড়ি, এটা হচ্ছে রমনা ঊষার পক্ষ থেকে একটা গড়ি পেয়েছিলাম। মানে ব্যাটারি দিলে চলে ভালোই, তো এখনও ব্যাটারি নেই। তো ভাবতেছি এটা যেহেতু নাম লেখা, একদম দেখতে ভালো লাগতেছে না আসলে। তো এই জন্য ভাবতেছি এটা খুলে যদি নাম লেখার যে কাগজটা আছে সেটা খুলে ফেলা যায়, তাহলে এটা খুলে নিব। তো এই জন্য একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। যে কোনো কিছুই আসলে ফেলার না। তো এটা যদিও দেখতে অসুন্দর, তো ও মানে দেওয়ালে দিলে হয়তো ঘড়ির টাইম টেবিল দেখতাম, কিন্তু যে সৌন্দর্যটা সেটা আমার মন মতো হচ্ছে না। সেজন্য ভাবলাম যে নতুন ফ্ল্যাটে হয়তো এটা যেভাবে আছে দেখতে ভালো লাগবে না, কিন্তু এটাকে মানুষ করলে তো সেটা দেখতে ভালো লাগবে। তো আমি চাচ্ছিলাম যে এটাকে একটু মানুষ করার। তো হয়তো আপনাদেরকেও আইডিয়া দিচ্ছি, আমার মতো যদি আপনাদের এরকম কোনো প্রবলেম থাকে সেটা ফেলে না দিয়ে এইটাকে মানে সেটাকেও কাজে লাগানো যায়। তো আমি যেটা মাথায় নিয়েছি সেটা হচ্ছে এই যে কাগজটা উঠানোর চেষ্টা করছি, কিন্তু গোল্ডেন যে ইয়েগুলি লেটারগুলি সেগুলি থাকবে, কোনো অসুবিধা নেই, কিন্তু কাগজটা উঠতেছে না, কারণ খুব ভালোভাবেই ঘাম লাগানো এই যে। তো আমার মনে হচ্ছে যে না, এটা আর উঠানো যাবে না, উঠাতে গেলে পুরো গড়িয়েই নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাবলাম যে না, কালার করে ফেলি, তাহলেই এই লেখাগুলি ডুবে যাবে আর আমারও দেখতে ভালো লাগবে। তো আমি কালার থিম মানে চিন্তা করে নিয়েছি, হালকা গোলাপি কালার করব। তো গোলাপি কালার নেই মুনতাসিরের স্টক থেকে, ওর ডয়ার থেকে যত রং সব ওর ডয়ারে। তো ওর ওখান থেকে এখন এই ফেভিকল বক্সটি নিয়েছি আর কি রঙের। তো এখান থেকে আমি একটুখানি লাল রং নিয়েছি আর একটু সাদা, একটু বেশি সাদা দিতে হবে, দিয়ে সাদা এবং লাল দুইটাকে মিক্স করে হালকা একটি গোলাপি কালার তৈরি করে নিচ্ছি। তো গোলাপি কালার না থাকলেও কোনো সমস্যা নেই, কালার ম্যাচ করে মানে একটার সাথে একটা লাগিয়ে কিন্তু অন্যান্য কালার তৈরি করা যায়। তো এখন আমি একটু লালের সাথে একটু বেশি করে সাদা দিয়ে দিয়ে হালকা একটু গোলাপি চাচ্ছি। তো মুনতাসির এসে বলতেছে এটা কেন করতেছি, তো আমি বললাম যে কালার করে ফেললে এটা আর দেখা যাবে না। তো বললো যাচ্ছে দেখা যাক এই আর কি। তো আবার বলতেছে সব পিঙ্ক পিঙ্ক। তো আমি বললাম আমার রুমে দিব, কারণ আমার খাট থেকে অপোজিটের যে ওয়ালটা আছে ওইটা তো টিভি দিব, ওই জায়গাটা খালি রেখেছি। তো এখন মনে হচ্ছে যে এখানে এখন আপাতত টিভি যতক্ষণ না আছে ততক্ষণ একটা ঘড়ি দেওয়া যায়, কারণ শোয়ায় থাকলে বা খাটে থাকলে একটা ঘড়ি দেখতে প্রয়োজন হয় আর কি। তো এই জন্যই এটা নিয়েছি। তো কিনলে কেনা যাবে, যে কোনো কিছুই তো টাকা থাকলে কেনা যায়, কিন্তু টাকা থাকলেই যে কিনে ফেলা যায় তাও কিন্তু ঠিক না। অনেক সময় সময় সুযোগের অভাবে মার্কেটেও যাওয়া হয় না। তো যেটা আছে সেটাকে রিইউজ করে ইউজ করা যায় আরও অনেক দিন, তো পরবর্তীতে নেওয়া যাবে এই আর কি। তো এই জন্য আমি হালকা কালার করে নিয়েছি। এখানে যদিও ডিপ মনে হচ্ছে, বাস্তবে কিন্তু হালকা কালার। মোবাইলে অনেক কালার আসলে বোঝা যায় না, বাস্তব বাস্তব কালারের সাথে ম্যাচ হয় না, ম্যাচ থাকে না আর কি। তো গোল্ডেনটা ঠিক রেখে আমি একটু একটু উপরে লাগার পরেও টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তো গোল্ডেনটা ঠিক রেখে আমি হালকা গোলাপি কালার করে নিয়েছি আমার রুমের থিম অনুযায়ী। আমার রুমের থিম হালকা গোলাপি রেখেছি আর কি।
তো একটু শুকালে তারপরে আমি মানে গ্লাসটা লাগিয়ে নেব। তো এটা আসলে শুকাতে কাজ করতে করতেই শুকিয়ে যায়, এটা যে অনেকক্ষণ রেখে দিতে হয় তা না। তো এটা আর কি। তো গোলাপি কালার করাতে আপনাদের কেমন লাগতেছে? আসলে আমার রুমের থিম অনুযায়ী করেছি, যে কালার ইচ্ছা সেই কালারই করতে পারে। তো আশা করি আইডিয়াটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি এই যে শুকিয়ে গেছে অলরেডি, তো গ্লাসটাকে একটু মুছে নেব, মুছে তারপরে লাগিয়ে নিচ্ছি। এটা লাগানো খুবই ইজি। খোলা স্ক্রুগুলো মানে চারিদিকে যে স্ক্রুগুলো লাগানো থাকে সেগুলি খুলে আবার এইভাবে সেটআপটা করে নেওয়া যায়। তো আমি কফিটাও খাচ্ছি, পাশাপাশি এই কাজটাও করছি, আর পাশে খুশি আম কুটতেছে, তো খুশির সাথে গল্পও করতেছি। এক কাজে তিন কাজ হচ্ছে, কিন্তু মুখও চলতেছে, হাতও চলতেছে। তো একটা ব্যাটারি দিয়ে ঘড়ি তো চলে, তো ওই তো ব্যাটারিটা লাগানোর পরে এখন ঘড়ি সুন্দর টুকটুক করে চলতেছে। তো অল্প খরচে আগের পুরনো জিনিসকে নতুন করে আমি লাগিয়ে নেব এখন আমার ওয়ালে। তো সেটা পরে লাস্টে দেখতে পাবেন। এখন আমগুলি খুশি কুটে দিয়েছে, এর ভিতরে আমি পানি বসিয়েছি হালকা একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। আসলে এতদিন আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কিন্তু বেশি একটা আচার বানাই না। বেশি একটা আমার আচার বানানোর প্রতি বেশি ইন্টারেস্ট নাই, যার কারণে বেশি একটা বানানো হয় না। তো যতটুকু আসলে পারি ততটুকুই এখন করছি। হালকা একটু লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, দিয়ে ফুটন্ত পানিতে আমগুলি ঢেলে দিচ্ছি। তো আমের আচার বলেন আর যে কোনো আচারই আমি গিফট পাই, সেটা হচ্ছে আমার মেজোজা আমাকে অনেক গিফট করে বাড়িতে। তো অনেক জলপাই, আম, চালতা এগুলি থাকে, তো আমার করার ইচ্ছা নাই, এটা জানে উনি। মানে আমি করতে খুব আনন্দ বোধ করি না আর কি, বেশি একটা ভালো লাগে না। তো এর জন্য উনি পাঠায়, আর বিশেষ করে আমার আম্মা। এই দুজনের আচার থেকে আমাদের খাওয়া হয়, আর নিজেদের করা লাগে না। তো এখন যেহেতু হ্যাঁ এই আমগুলি এসেছে অতিরিক্ত প্রজেক্ট থেকে, তো এই জন্যই ভাবতেছি। আর আমি যে টক আচার পছন্দ করি সেটা একটু করে নিই। ইদানিং আমার ছেলেরা একটু খিচুড়ি বা পরোটার সাথে আচার খেতে পছন্দ করে, তো এর জন্য ভাবলাম যে এই আচারটাই করি। তো একটু হালকা ২-৩ মিনিট ফুটে মানে গরম ফুটন্ত পানিতে দেওয়ার পরে যখন আবার ফুটে ওঠে মানে আমগুলি দেওয়ার পরে তখনই আমি নামিয়ে নিয়েছি। আর একটু কালার হওয়ার জন্য হলুদ কালার দিয়েছি, আর তারপরে এভাবে মেলে আমি রোদে একটু দিয়ে দিব, হালকা যে পানি গায়ে লেগে আছে সেটা শুকিয়ে যাওয়ার জন্য। তো ছাদে সুন্দর রোদ পাওয়া যায়, তো এইগুলিকে আমি এখন ছাদে নিয়ে যাব। আর আচারটা কালকে দেখাবো কিভাবে আচারটা করব। আজকে দেখাতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যায়, এই জন্য আর দেখাইনি। আর আমগুলি একটু শুকিয়ে যাক, বিকেলে আচার করব। এর ভিতরে রান্নার সময় হয়েছে, রান্নাটা করে নিচ্ছি, মাছ ভেজে নিচ্ছি, একটু মিষ্টি কুমড়া রান্না করছি। সকালে সবজি ভেজেছিলাম, সবজি আছে, তো এই ৩ পদ দিয়ে আজকে দুপুরের খাবার হবে। ১ পদ ভাত বসিয়েছি। আমার হাজব্যান্ড বাইরে গিয়েছে, কুমিল্লা গিয়েছে, এই জন্য আমি একাই খেতে হবে। তো একা বলতে মানে ছেলেরাও আছে, ওরা ওদের মতো করেই খাবে এই আর কি। ওরা একদম যে টাইম মতো খায়, দুপুরের খাবারটা একটু কখনো আগে কখনো পরে এরকম খায়। তো মাছে আমি একটু টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু মানে শুকনা ভাজি আর কি ওইভাবে করে নিচ্ছি। আর অনেকেই প্রশ্ন করেন ৩ চুলার প্রয়োজন মানে কি? ৩ চুলার আসলে কি ভালো হয় কি না? তো আমি মনে করি ৩ চুলা হলে অনেক সুবিধা। যেকোনো সময়ে আসলে ছোট চুলাটা ইউজ করা যায়, এটা একটা ভালো দিক। হয়তো ভাত তরকারি থাকলেও মাঝখানে একটু দুধটা বসানো যায়, চাটা বসানো যায়। অল্প কিছু থাকলে সেটা গরম করা যায়। তো ৩ চুলার অপশানটা খুবই আমার কাছে কাজের মনে হয় আর কি। তো কুমড়াগুলি একটু চাক বেশি, তো আমি একটু ভেঙে দিচ্ছি। আবার একদম ভালো করে মিহি করা যেটা সেটা করছি না, জাস্ট একটু ভেঙে দিচ্ছি। আর এটা এত পাকনা মিষ্টি কুমড়া, একদম মাঝে মধ্যে তো মিষ্টি না হলে একটু চিনি দেওয়া লাগে, কিন্তু আজকের এই কুমড়াটাতে চিনি দেওয়া লাগছে না। তো মাছ দিয়ে এই কুমড়াটা রান্না করে নিয়েছি, আর একটু বাগার দিয়ে দিচ্ছি। কুমড়া, লাউ এগুলিতে একটু বাগার দিলে আমার কাছে মনে হয় আর কি ভালো লাগে, ঘ্রাণ লাগে এই আর কি।
তো রান্না মোটামুটি শেষ, ভাতটাও হয়ে গেছে, এখন মাঠ গেলে নিব। আর এরপরে গোসল নামাজ এগুলি করা, এরপরে তো খাওয়া এই আর কি। তো যেহেতু সাহেব নাই, বেশি একটা ঝামেলা বাসায় পুরুষ মানুষ থাকলে আসলে এটা দাও ওইটা দাও অনেক কিছুই করতে হয়, যার কারণে সময় যে কীভাবে চলে যায় ব্যস্ততায়। আর পুরুষ মানুষ ঘরে না থাকলে খুব সময় বেঁচে যায়, বরং এই আর কি নিরিবিলি করা যে কোনো কিছু করা যায়। তো আমি আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি, খিদেও লেগেছে। খুশিও এর ভিতরে ওর কাজগুলি ঘর মুছে, তারপরে ওয়াশরুম ধুয়ে টুকটাক যে কাজগুলি করা ওর দরকার ছিল সেগুলি করে চলে গিয়েছে। আর আমি এখন এসির নিচে, যেহেতু এসি আছে এসির সদ্ব্যবহারটা করতে হবে, যে প্রচণ্ড গরম ছিল এই দিন। তো এসির নিচে চলে এসেছি, ছোট্ট যে টেবিলটা সেটাতে ভাত নিয়ে খেতে বসেছি আর কি, খাটের উপরে। খিদে লেগেছে তো এর জন্য খুব টেস্ট লাগতেছে সবগুলো। আর কুমড়া তরকারিটা আমার খুব পছন্দের তরকারি, কুমড়াটা আমি খুব পছন্দ করি ছোটোবেলা থেকে একদম। তো এরপরে এখন যে গড়িটা লাগিয়েছিলাম এটা হচ্ছে আমার খাটের অপোজিটের দেওয়াল, তো এটাতে আমি এই গড়িটা লাগিয়েছি। আমার এখানে যদিও অনেক ডিপ কালার মনে হচ্ছে, এই মানে গোলাপি কালারটা আর কি, এমনিতে লাইট কালার। আমার কাছে ভালোই লাগতেছে, কারণ যে লেখাগুলি ছিল এগুলি ডুবে গিয়েছে, এটাই বড় কথা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।